বন্ধুরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। সিভিলের তরফ থেকে আপনাদের জন্য রইল প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন। আজকের ভিডিওতে পাবেন সিভিলের সবথেকে গুরুত্বপূর্ণ একটি টিপস। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই আপনার কাজে আসবে। স্কোয়ার মিটার কী করে বের করতে হয়, স্কোয়ার ফুট কী করে বের করতে হয়, কিউবিক ফিট কী করে বের করতে হয়, কিউবিক মিটার কী করে বের করতে হয়, সব কিছু পাবেন আজকের ভিডিওর মাধ্যমে। এই জন্য ভিডিওটি ধৈর্য ধরে দেখুন। সামনে দেখতে পাচ্ছেন একটা কলম আছে, গোল কলম। এর স্কোয়ার মিটার কী করে বের করতে হয় সেটাও জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। স্কোয়ার মিটার বের করতে হলে কি করতে হবে? মনে করুন একটা বোর্ড আছে, এটা লেন্থ 5 মিটার আছে আর ব্রিথ আছে 5 মিটার। তাহলে কি করবেন আপনি? লেন্থ ইন্টু ব্রিথ গুণ করে দিলে হচ্ছে আপনার স্কোয়ার মিটার বেরিয়ে যাচ্ছে। তাহলে লেন্থ কত আছে? 5 মিটার গুণ ব্রিথ কত আছে? 5 মিটার ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার মিটার। এইবার স্কোয়ার ফুট কী করে বের করবেন? স্কোয়ার ফুট মনে করুন এটা 5 ফুট আছে, এই যে 5 ফুট, এইটাও 5 ফুট আছে। তাহলে কত হচ্ছে? 5 গুণা 5, 5 গুণ 5 ইজ ইকুয়াল টু 25 স্কোয়ার ফুট, স্কোয়ার ফিট। বুঝতে পারলেন স্কোয়ার ফুট কী করে বের করে? আপনার সামনে দেখা যাচ্ছে একটা টাইলস আছে, এই টাইলসের সাইজ 2 ফুট। মনে করুন এটা লেন্থ 2 ফুট আছে, ব্রিথ আছে 2 ফুট। তাহলে 2 গুণ 2 ইজ ইকুয়াল টু 4 স্কোয়ার ফুট। এইবার যদি মিটারে যাই তাহলে কীভাবে বের করতে হবে? এটা আছে 600 mm 0.6 ইন্টু 0.6, এই দুটো গুণ করলে স্কোয়ার ফুট বা মিটার বেরিয়ে যাবে। সামনে একটা কলম দেখতে পাচ্ছেন, এই কলমের এক পাশের স্কোয়ার মিটার আমি কি করে বের করব বা স্কোয়ার ফুট কি করে বের করব? মনে করুন এই কলমটা এখান থেকে এটা আছে 2 ফুট, 2 ফুট আছে কলমের এই সাইড থেকে এই সাইডটা, এটা আপনি ব্রিথ ধরেন, ব্রিথ 2 ফুট আছে আর হাইটটা আছে আপনার 8 ফুট। 8 ইন্টু 2 গুণ করলে হচ্ছে 16 স্কোয়ার ফুট। আপনারা স্কোয়ার মিটার আর স্কোয়ার ফুট দুটোই বুঝতে পারলেন। এইবার কিউবিক মিটার কী করে বের করতে হয় বা কিউবিক ফুট কী করে বের করতে হয়? কিউবিক মিটার বের করতে গেলে দরকার লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এই 3টে গুণ করলে আপনার হয়ে যাবে কিউবিক মিটার। আপনার সামনে একটা বুক আছে, এই বইটা দেখুন। এই বইটার লেন্থ এখান থেকে এটা আছে 300 mm, এই সাইড থেকে এই সাইডটা আছে 300 mm। এটা লেন্থ ধরুন, এই সাইডটা ব্রিথ ধরুন, আর এই যে থিকনেসটা আছে, বুঝতে পারলেন, এই থিকনেসটা এখান থেকে এটা হাইট ধরুন। তাহলে 3টে পেয়ে যাচ্ছি, লেন্থ, ব্রিথ, হাইট। এই দেখুন লেন্থ 0.3 ইন্টু ব্রিথ ইন্টু 0.3 ইন্টু হাইট আছে ধরুন 0.3, এই 3টে গুণ করলে আপনি কিউবিক মিটার পেয়ে যাচ্ছেন। এইবার কিউবিক ফুট
কী করে বের করবেন? সেম জিনিস, এটা 300 mm আছে, এটা 300 mm আছে, এটা 300 mm আছে। এবার যদি আমি কিউবিক ফুটে করতে যাই তাহলে কি করতে হবে? 300 mm মানে 1 ফুট গুণ এটা 300 mm, 1 ফুট গুণ এটা 300 mm আছে 1 ফুট ইজ ইকুয়াল টু 1 কিউবিক ফিট। বুঝতে পারলেন? গোল কলমের স্কোয়ার মিটার কী করে বের করতে হয়? স্কোয়ার মিটার ফর্মুলা কি আছে? পাই ডি, ডি মানে ডায়া, এইখান থেকে এটার ডিস্টেন্স আছে আপনার 500 mm, ডায়া আছে 500 আর হাইট আছে 4 মিটার। পাই ডি মানে ফর্মুলা, পাই ডি ফর্মুলা, পাই মানে 22/7 ইজ ইকুয়াল টু পাইয়ের মান 3.142 ডি ইন্টু কত হচ্ছে ডায়া 500.5, এই দুটো গুণ করলে আপনার স্কোয়ার মিটার পেয়ে গেলেন। কত স্কোয়ার মিটার আছে এরিয়াটা, বুঝতে পারলেন? প্রতিনিয়ত সঙ্গে থাকুন, অবশ্যই আপনার সিভিলের সমস্ত বিষয় আপনি জ্ঞান পেয়ে যাবেন, কোনো অসুবিধে নেই। সুস্থ থাকেন, ভালো থাকেন, পরবর্তীতে দেখা হবে। অল দ্য বেস্ট।